এফআইআই হলো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডিআইআই হলো ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এফআইআই হলো বিদেশি সংস্থা, যেমন মিউচুয়াল ফান্ড, হ্যাজ ফান্ড, বিভিন্ন রকমের বিমা, পেনশন। এরা কিন্তু ভারতের কোম্পানি ছাড়াও অন্যান্য কোম্পানির শেয়ার কেনাবেচা করে। ডিআইআই হলো দেশীয় সংস্থা, অর্থাৎ লোকাল, যেমন মিউচুয়াল ফান্ড, বিমা, পেনশন, ব্যাংক, যারা স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে ইনভেস্ট করে। এফআইআইরা কিন্তু বড় অ্যামাউন্ট ইনভেস্ট করে, তার জন্য এরা যখন কোনো কোম্পানির মধ্যে ইনভেস্ট করে তখন সেই কোম্পানির শেয়ারের দাম দ্রুত পরিমাণ বেড়ে যায়, আর যখন শেয়ার বিক্রি করে তখন শেয়ারের দাম দ্রুত পরিমাণ কমতে থাকে। এফআইআইরা যখন কোনো কোম্পানির শেয়ার বিক্রি করে তখন ডিআইআইরা শেয়ার কিনতে শুরু করে। তার কারণে অনেক সময় শেয়ারের দাম বেশি না কমে মোটামুটি অবস্থায় থেকে যায়, ব্যালেন্সে থেকে যায়। এফআইআই সংস্থা হলো শর্ট টার্ম ইনভেস্টর, এরা বেশিরভাগ টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে ইনভেস্ট করে। ডিআইআই সংস্থা হলো লং টার্ম ইনভেস্টর, এরা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখে মিনিমাম 10 থেকে 15 বছর হোল্ডিং করে। কখন এফআইআইরা শেয়ার কিনছে, কখন বিক্রি করছে, এগুলো কিন্তু একজন ইনভেস্টরের ক্ষেত্রে জানা দরকার। একজন ইনভেস্টর হতে গেলে সবার প্রথম কোম্পানির ফান্ডামেন্টাল ভালোভাবে শিখতে হবে। কোম্পানির ফান্ডামেন্টাল যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু ইনভেস্ট করা একদম যাবে না। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কী দেখে বুঝবো, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব।